রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা। আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না, হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে, খাওয়ার রুচি থাকে না, আমরা সাহারি খাই না। সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে, রোজা হয়ে যাবে, কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে, পাশাপাশি আপনি সওয়াব লাভ করবেন। প্রতিদিনই আপনি খাবার খান, এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ, এটার কারণে আপনার কোনো সওয়াব হবে না যদি আপনি সাধারণ ভাবে আপনি খাবার খান। কিন্তু আপনার নিয়ত যদি হয় ভোর রাতে খাবার গ্রহণ করছেন, আপনি কেন রোজা রাখবেন, সেজন্য রোজার নিয়তে ভোর রাতে যে খাবার খাচ্ছেন, যেটাকে সাহারি বলা হয়, এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয়, এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সওয়াব, একটা সুন্নতের আমল করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে। এই খাবারের মধ্যে বরকত আছে, এটার মধ্যে কল্যাণ আছে, এটা আমাদের আত্মিক বরকতের কারণ, এটা আমাদের শারীরিক বরকতের কারণ। এই জন্য রমাদান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব। পেট ভরে খাওয়া কোনো জরুরি না, কিছু একটা মুখে দেন সাহারির নিয়তে, আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে 4 নম্বর আমল হলো সাহারি খাওয়া। 5 নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া। এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে, তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন, 12টা 1টার দিকে সাহারি খেয়ে ফেলেন। সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সাহারি খেতেন। সাধারণ